এ ওয়েভ ইন দ্য জেবিপি বিকাম প্রমিনেন্ট। সোজা কথা আমি মনে রাখি, এ ফর অ্যাট্রিয়াম আর ভি ফর ভেন্ট্রিকুল। তার মানে অ্যাট্রিয়াল কোনো এনলার্জমেন্ট হলে এ ওয়েভটা প্রমিনেন্ট হয়, আমি জেবিপি নিয়ে কথা বলছি। আর ভেন্ট্রিকুলার কোনো এনলার্জমেন্ট বা হাইপারট্রফি হলে ভি ওয়েভ হয় কোথায়, জেবিপি। তোমরা আমাকে দয়া করে জিজ্ঞাসা করো না স্যার জেবিপি সম্পর্কে একটা বড় লেকচার দিয়ে দেন, ও আমিও বুঝি না, কিন্তু পরীক্ষা পাশ করার জন্য এটুকু জানলেই হবে। অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হবে হচ্ছে, সরি, অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট বা অ্যাট্রিয়াল ডাইলেশন হলে প্রমিনেন্ট এ ওয়েভ হয়, আর ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে ভি ওয়েভ প্রমিনেন্ট হয়। আরেকটা শব্দ এখানে আছে জেবিবির ক্ষেত্রে বলে দেই, যে ক্যানন ওয়েভ। আসলে লার্জ এ ওয়েভ কে বলা হয় ক্যানন এ ওয়েভ বা ক্যানন ওয়েভ। ক্যানন ওয়েভটা পাওয়া যায় কোথায়, এভি ডিসোসিয়েশন মানে কমপ্লিট হার্ট ব্লক। তাহলে আমরা তিনটা জিনিস জেবিবি সম্পর্কে এটুকু জানলে আমরা বহুদূর যেতে পারবো, যে জেবিবি তিনটা জিনিস আমাকে জানতে হবে, এ ওয়েভ, ভি ওয়েভ আর ক্যানন ওয়েভ। এ ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট বা ডাইলেটেশনের ক্ষেত্রে এ ওয়েভটা প্রমিনেন্ট হয়, আমি দ্রুত বলে যাচ্ছি। ভি ওয়েভটা পাওয়া যাবে বা প্রমিনেন্ট হবে ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট বা ডাইলেটেশনের ক্ষেত্রে। আর ক্যানন এ ওয়েভ যেটাকে বলা হয় লার্জ বা জায়ান্ট এ ওয়েভ, সেটা পাওয়া যাবে কমপ্লিট হার্ট ব্লক অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। ওকে, তাহলে আমরা সাইন বলতেছিলাম, পালস বললাম, জিবিপি বললাম, এর বিপি বলি। বিপিটা কি হবে, এর বিপিটা তো অবশ্যই লো হবে। সোজা করলে তো স্যার বিপি হবে লো বিপি, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটা তার বিপি হবে, কারণ ওর কার্ডিয়াক আউটপুট কম। এরপরে আমরা যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো, নিচে যাই, সেটা হলো প্রিকোডিয়াম। সরাই নি। সেটা হচ্ছে প্রিকোডিয়াম, সরি, প্রিকোডিয়াম মানে হার্ট। প্রিকোডিয়ামের ডেফিনেশন জিজ্ঞাসা করে তোমাকে জাস্ট একটু অস্বস্তিতে ফেলে দেওয়ার জন্য। প্রিকোডিয়াম ইজ দ্য পার্ট অফ দ্য চেস্ট অফ দ্য হার্ট। হার্টের উপরে চেস্টের যে অংশ, এটাকে বলা হয় প্রিকোডিয়াম। তো প্রিকোডিয়াম এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই প্যালপেশন করব। প্যালপেশন খেয়াল করো, এটা আমি একটু সাজিয়ে বলার চেষ্টা করি, কথা শেষে একটু বেশি গভীর হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়, শুরুটা খুব সুন্দর থাকে। প্যালপেশন, প্যালপেশনে আমরা প্রথমেই অ্যাপেক্সে হাত দিই। অ্যাপেক্সে আমরা কি পাবো, সরি ভুল বলেছি একটু, সরি, আমরা প্রথমে ইন্সপেকশন করবো তো অবশ্যই। ইন্সপেকশনে দেখবো, সরি, ইন্সপেকশনে দেখবো যে তার এপিকাল ইম্পালস, যেটা এপিকাল ইম্পালস ভিজিবল, আমি সংক্ষেপে ছোট করে লিখছি, লেখা ভালো হবে না, মানে ভিজিবল এপিকাল ইম্পালস। আমি একটা মাইটাল স্টেনোসিস রোগীর প্রিকোর্ডিয়াম এক্সামিনেশন করছি, যেটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট থিওরিটিক্যালি। ইন্সপেকশনে দেখবো তারা ভিজিবল এপিকাল ইম্পালস, এটাই হলো তোমার 1 নম্বর। 2 নম্বর হলো প্যালপেশন। প্যালপেশনের ক্ষেত্রে আমরা কি কি করি, প্রথমে আমরা অ্যাপেক্স বিটে হাত দেই। হাত তো আর জীবনে দেওয়া হবে না, এই করোনা যদি পৃথিবীতে থাকে তোমরা হাত টাত না দিয়েই পরীক্ষা পাশ করবে, কিন্তু এটা তো জানতে হবে। আমরা অ্যাপেক্স বিটটা দেখি দেখি এই যে আঙ্গুল, এই আঙ্গুলগুলো অ্যাপেক্স বরাবর এমন ভাবে হাত রাখি যে আঙ্গুলগুলো যেন থাকে দুইটা রিবের মাঝখানে অর্থাৎ ইন্টারকস্টাল স্পেসে। রিবের উপরে আঙ্গুল দিয়ে তো কোনো কিছু হবে না, তাই না? তাহলে হাতটা এমন ভাবে দেবো যে ইন্টারকস্টাল স্পেস বরাবর থাকবে, 3টা 4টা আঙ্গুলই তুমি দিবে, আস্তে করে ধরে রাখতে হয়, বেশি চাপাচ বের করার কিছু নাই। আমরা দেখবো অ্যাপেক্স বিটটা কেমন থাকবে বলো তো। অ্যাপেক্স বিটটা থাকবে হচ্ছে ইন কেস অফ মাইটাল স্টেনোসিস ট্যাপিং, একদম মুখস্থ করে ফেলো, ট্যাপিং। ইন কেস অফ মাইটাল স্টেনোসিস অ্যাপেক্স বিট ইজ ট্যাপিং ইন নেচার। আমার প্যালপিটেশন কি শেষ হয়ে গেল? না, আমার প্যালপিটেশন শেষ হয়নি, মানে তোমাদের জন্য শেষ হয়ে গেল, কিন্তু আমি যদি পুরো জিনিসটা বলতে চাই তাহলে প্যালপিটেশন কিন্তু শেষ হয়ে যায়নি। আমি তো একটু আগে বললাম, তা তোমরা জানো যে মাইটাল স্টেনোসিস রোগী, লং স্ট্যান্ডিং মাইটাল স্টেনোসিস রোগী উইদাউট ট্রিটমেন্ট ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশনের রোগী আসলে কি হয়, পালমোনারি হাইপারটেনশনের জন্য কি হয়, এই পালমোনারি হাইপারটেনশনের জন্য তার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। আর এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য আমরা কি কি পাই, রাইট ভেন্ট্রিকুলার হাইপারটেনশনের জন্য, সরি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়ে যায় তাহলে আমরা কয়েকটা আলাদা জিনিস পাই। সেটা কি, সেটা হলো লেফট, আমি সংক্ষেপে লিখছি, লেফট প্যারা এক্সটার্নাল হিভ, সংক্ষেপে লিখলাম লেফট প্যারা এক্সটার্নাল হিভ, অর্থাৎ আমার এই লেফট সাইড, লেফট প্যারা এক্সটার্নাল এরিয়া যেটা, সেখানে হাতের এই বরাবর, এইটা, হ্যাঁ, ল্যাটারাল পার্ট, মিডিয়াল পার্ট অফ দ্য পাল্প, এটা দিয়ে লেফট প্যারাস্টার্নাল হিপ দেখতে হয়। গেল, ইট ইজ এ ফিচার, ক্লিনিক্যাল ফিচার অফ সাইন অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর কি পাবো,
আরেকটা পাবো, সেটা হলো এপিগ্যাস্ট্রিক, সংক্ষেপে লিখলাম এপিগ্যাস্ট্রিক পালসেশন। সেটা কি? এই হাতের যে এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে, সরি ভুল বলেছি, হাতের এই জায়গাটা এই জায়গাটা দিয়ে আস্তে করে তুমি একটু ফিল করতে হবে ওভার দ্য এপিগ্যাস্ট্রিক রিজন। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার এগুলো। একভাবে এক অর্থে দেখো, দিস টু ফিচার অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এগেইন ইজ দ্য ফিচার অফ পালমোনারি হাইপারটেনশন। গেল। Pulmonary hypertension itself manifests another feature that is called palpable P2. Palpable P2. এটা আবার কি জিনিস? আমরা সেকেন্ড হার্ট সাউন্ড সম্পর্কে জানি যে সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট, সরি, সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাওর্টিক কম্পোনেন্ট আর পালমোনারি কম্পোনেন্ট। অ্যাওর্টিক কম্পোনেন্ট ফলোড বাই পালমোনারি কম্পোনেন্ট। মনে রাখতে হবে এ ফলোড বাই পি, মানে অ্যাওর্টিক ভালভটা আগে ক্লোজার হয়, সো এ টু আগে পাবো, তারপর পালমোনারি ভালভটা পরে ক্লোজার হয়, পি পরে পাবো। আমরা অ্যালফাবেটিক্যালি যদি চিন্তা করি, এ তো আগে পড়েছি, পি তো পরে পড়ি, সো এ ফলোড বাই পি। তো এ আর পি এই দুটা নিয়েই কিন্তু আসলে আমার সেকেন্ড হার্ট সাউন্ড, এই দুটা নিয়েই আমার সেকেন্ড হার্ট সাউন্ড। এখন যখন পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, তখন এই সেকেন্ড হার্ট সাউন্ডের যে পালমোনারি কম্পোনেন্ট, এইটা একটু প্রমিনেন্ট হয়। যখন আমি প্যালপেশন করছি, তখন এটাকে এটা আমরা প্যালপেট করতে পারবো, মানে একটা হার্ট সাউন্ডকে আমরা প্যালপেট করতে পারবো। দিস ইজ কল্ড প্যালপেবল পি2। আর এই প্যালপেবল পি2টা যখন আমরা কানে অসকালটেট করব, তখন আবার কি পাবো? তখন পাবো হচ্ছে পি2 লাউড। বইতে সব লেখা আছে। তাহলে দেখো আমি কি বলতেছি, কি বলে ফেলতেছি। এমএস এর একটা রুগী পালমোনারি হাইপারটেনশন হয়, পালমোনারি হাইপারটেনশনের জন্য আমরা প্যালপেবল পি2 পাই, লাউড পি2 পাই। আর এই পালমোনারি হাইপারটেনশন লং স্ট্যান্ডিং যখন হয়, তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তা দিয়ে আবার লেফট প্যারাস্টাইনাল হিভ হয়, লেফট প্যারাস্টাইনাল হিভ হয়, এবং সেটা দিয়ে আবার এপিগ্যাস্ট্রিক পালসেশন হয়। তাহলে মূল তিনটা জিনিস আমি এখানে পেয়েছি: প্যালপেবল পি2, লেফট প্যারাস্টাইনাল হিভ, এপিগ্যাস্ট্রিক পালসেশন। এই তিনটা পয়েন্ট কিন্তু তোমার প্যালপেশনের পার্ট। অর্থাৎ প্যালপেশন আমরা শুরু করেছিলাম অ্যাপেক্স বিট দিয়ে, সেখানে আমরা ট্যাপিং পেয়েছিলাম। এরপরে আমরা বলবো প্যালপেবল পি2, তারপরে বলবো লেফট প্যারাস্টাইনাল হিভ, তারপরে বলবো এপিগ্যাস্ট্রিক পালসেশন। অর্থাৎ 4টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। প্যালপেশনের 4টা পয়েন্ট মনে রাখো, প্যালপেশনের 4টা পয়েন্ট। এরপরে আমরা আসি অসকালটেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো বা তোমার এখান দিয়ে পরীক্ষা শুরু হতে পারে এবং এটা দিয়েই শেষ হয়ে যাবে যদি তুমি ভালো বলতে না পারো, এটা দিয়ে পরীক্ষা শেষ। অসকালটেশন অফ পেশেন্ট মাইট্রাল স্টেনোসিস, উইথ মাইট্রাল স্টেনোসিস তোমরা খুব ভালোভাবে জানো। একটা হলো, আমরা জানি যে ডাবল এল ডাবল আর, সেটা কি জিনিস? লো পিস, আমি লিখতে যাবো না, লিখতে সময় বেশি লাগবে আমার। লো পিস, লোকালাইজ, রাফ, রামলিং মানে মেঘের গর্জন। লো পিস, মুখস্থ করে ফেলতে হবে। লো পিস, লোকালাইজ, রাফ, রাবলিং, মারমার। বেস্ট হেয়ার উইথ বেল। আমি শুধু শব্দগুলো লিখি, মানে এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। বেস্ট হেয়ার মানে সবচেয়ে ভালো শোনা যায় উইথ দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ। আমরা সাধারণত স্টেথো ডায়াফ্রামটা ব্যবহার করি, আমার স্টেথো বাসায় নাই, হসপিটালে। তাহলে আমরা বেল দিয়ে ব্যবহার করবো, বেল দিয়ে এটা শুনবো। বেস্ট হেয়ার উইথ দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ অ্যাট অর ইন লেফট ল্যাটারাল পজিশন। কোন পজিশন? লেফট ল্যাটারাল পজিশন। তার মানে পজিশনের একটা ঝামেলা আছে। আমি যদি পেশেন্টকে লেফটের দিকে রোল করে দেই, তাহলে পেশেন্টের হার্ট বা অ্যাপেক্সটা পেশেন্টের চেস্ট ওয়ালের খুব কাছাকাছি চলে আসবে। সেক্ষেত্রে তার যে মারমার আছে বা নেই বা যাই থাকুক, সেটাকে আমার ভালোভাবে অ্যাপ্রিসিয়েট বা ভালোভাবে শুনতে আমার ভালো লাগে, মানে আমাকে সাহায্য করবে সমগ্র এই ম্যানুভারটা। তাহলে লেফট ল্যাটারাল পজিশন, আলাদা একটা শব্দ পেলাম। বেল, লেফট ল্যাটারাল পজিশন, লেফট, যাই হোক, লেফট ল্যাটারাল পজিশন। একটা শব্দ হলো এক্সপিরেশন, ব্রেথ হোল্ডিং ইন এক্সপিরেশন। তাহলে তোমাকে আমি যেটা মনে রাখতাম, এই একটা পয়েন্ট, এল ডাবল আর, বেল, লেফট ল্যাটারাল পজিশন আর এক্সপিরেশন। অর্থাৎ পেশেন্ট ব্রেথ হোল্ডিং অ্যাট এক্সপিরেশন। আমরা জানি ডিউরিং এক্সপিরেশন লেফট হার্ট দিয়ে ব্লাড সার্কুলেশন রিলেটিভলি বেশি হয়। আবার বলি, ডিউরিং এক্সপিরেশন লেফট হার্ট দিয়ে ব্লাড সার্কুলেশন রিলেটিভলি বেশি হয়। ডিউরিং ইনস্পিরেশন, অর্থাৎ আমি যখন লম্বা শ্বাস নিচ্ছি, ডিউরিং ইনস্পিরেশন রাইট হার্ট দিয়ে ব্লাডের সার্কুলেশন রিলেটিভলি বেশি হয়। তার মানেটা হলো
লেফট সাইডের কোনো প্যাথোলজি আমি যদি এক্সামিনেশন করে খুঁজতে চাই ডিউরিং অসকালটেশন, তাহলে পেশেন্টকে আমরা বলবো বাবা বা মা আপনি লম্বা শ্বাসটা ছেড়ে দিয়ে ধরে রাখেন, যেমন মাইট্রাল স্টেনোসিস বা অ্যাওর্টিক স্টেনোসিস বা অ্যাওর্টিক রিগার্জিটেশন। আর যদি রাইট হার্টের কোনো কিছু আমি অসকালটেট করে কিছু শুনতে চাই, তাহলে রুগীকে আমরা বলবো যে আপনি লম্বা একটা শ্বাস নিয়ে, মানে লম্বা শ্বাস বুকের ভিতর নিয়ে ধরে রাখেন। তাতে আমি কি হবে, পেশেন্টের রাইট হার্ট দিয়ে ব্লাডটা একটু রিলেটিভলি বেশি যাবে, তাতে হয়তোবা আমার এই কানে শুনতে একটু সুবিধা হতেও পারে। তাহলে আমরা আবার ব্যাকে যাই। ইন্সপেকশন, প্যালপেশন, প্যালপেশনে কোনো পয়েন্ট বাদ গেল কিনা? 4টা পয়েন্ট আছে। অসকালটেশনে, আচ্ছা অসকালটেশন এখন শেষ হয়নি। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো রানিং আউট, 10 মিনিট সময় আছে। সময় যে কত দ্রুত যায়। আমরা শুধু অসকালটেশনে, এটা কিন্তু শুধুমাত্র অসকালটেশনে একটা পয়েন্ট বলেছি, শুধু মারমারটা বলেছি। আমরা অসকালটেশনে কি কি পাই, মানে কি কি দেখতে চাই, সেটা হলো 1 নম্বর কিন্তু মারমার না। অসকালটেশনে আমি কি কি দেখতে পাই, দেখতে চাই। 1 নম্বর হলো হার্ট সাউন্ড। 1 নম্বর হচ্ছে হার্ট সাউন্ড, অর্থাৎ ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড কেমন আছে। তাহলে মাইটাল স্টেনোসিসের রোগীর ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হবে। এস ওয়ান মানে ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে। তা প্রথম পয়েন্ট হচ্ছে আমরা হার্ট সাউন্ডটা শুনি। দ্বিতীয় পয়েন্ট হলো কোনো মারমার আছে কিনা, ইজ দেয়ার এনি মারমার। হ্যাঁ, এখানে একটা মিড ডায়াস্টলিক মারমার আছে, এবং সেই মারমারের বর্ণটা উপরে যেভাবে দিলাম ওইভাবে দিতে হবে। অর্থাৎ এই যে বর্ণটা আমি 1 নম্বর আগেই দিয়েছি, এই বর্ণটা হলো 2 নম্বরের পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো এনি আদার, মানে আদার কোনো পয়েন্ট কি আছে কিনা। হ্যাঁ, আদার পয়েন্ট এর সাথে আছে। একটা হলো ওপেনিং সিনাপ, এ ঘোড়ার ডিম আমি নিজেও শুনতে পাই না, কিন্তু বলেই যাই, তুমিও বলে যাবে। যারা কার্ডিওলজিস্ট হবে তারা শুনতে পায় বা পাবে। এটা হলো আদার, আদার ফিচার হলো ওপেনিং সিনাপ, আর হলো প্রি সিস্টোলিক অ্যাকসেন্সুয়েশন। আমি দেখি একটু আঁকানোর চেষ্টা করি, ভালো আঁকাতে পারবো বলে মনে হচ্ছে না, হাত বেঁকে যাচ্ছে। লম্বা দাগ, দিস ইজ A2, দিস ইজ P2, অর্থাৎ এটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড। আর এখানে আমি রাখলাম, বকে গেল, এখানে আমি রাখলাম S1, অর্থাৎ ফার্স্ট হার্ট সাউন্ড। আমরা ফার্স্ট হার্ট সাউন্ডের আগেই মারমারটা পাবো, একটা মিড ডায়াস্টলিক মারমার পাবো। তাহলে এই A2 আর P2 অর্থাৎ সেকেন্ড হার্ট সাউন্ডের পরেই যখন আমার মাইটাল ভালভটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার জন্য একটা শব্দ হবে, এইটাই এই সেই শব্দ। এই বরাবর কিন্তু আমি টাইম বোঝাচ্ছি, ফ্রম লেফট টু রাইট, দিস ইজ দ্য টাইম স্কেল। আর এই যে একটা দাগ দিলাম, এটার নাম হচ্ছে ওপেনিং সিনাপ। ওপেনিং সিনাপ ইজ ডিউ টু ওপেনিং অফ দ্য মাইটাল ভালভ। এটা আসলে হয়তো কেউ শুনতে পায়, আমি পাই না। পাই বা না পাই সেটা বড় কথা না, বড় কথা হলো ওপেনিং সিনাপ হয়। ওপেনিং সিনাপ হলো, ওপেনিং সিনাপ হওয়ার পরে মারমারটা শুরু হবে। সেই মারমারটা হলো মিড ডায়াস্টলিক মারমার, অর্থাৎ এই যে P2 আর S1 এর মাঝ বরাবর থেকে মারমারটা শুরু হবে। অর্থাৎ এরকম জায়গা থেকে মারমারটা শুরু হবে, শুরু হয়ে আস্তে আস্তে একটু বড় হবে। এটা বড় হচ্ছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মারমারটা বড় হচ্ছে। বড় হয়ে এরকম জায়গায় এসেও শেষ হবে। সরি, শেষ হবে। হোক শেষ হোক, শেষ মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে, কিন্তু না, ও শেষ হয়নি। ও কি করছে ওখান থেকে, এটা তো সিস্টল, মানে এখানে আবার তো মাইটাল ভালভটা লেগে যাবে। লেগে যাওয়ার ঠিক আগে এই যে মারমারটা আমরা পাচ্ছিলাম, সেই মারমারটা একটু আবার বেশি প্রমিনেন্ট হয়ে গেল। এই পুরো যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমি মারমারের জায়গা দেখাচ্ছি, এটা মারমার। তাহলে এটা মিড ডায়াস্টলিক মারমার, যেটা কিনা সিস্টুলের ঠিক আগে এসে আবার একটু বেশি প্রমিনেন্ট হয়ে গেল। এই যে বিফোর ফার্স্ট হার্ট সাউন্ড হুইচ ইজ লাউড, বিফোর ফার্স্ট হার্ট সাউন্ড মারমার বিকাম প্রমিনেন্ট, and this is called pre-systolic is accentuation. Sorry, yeah, pre-systolic accentuation. Pre-systolic accentuation. This pre-systolic accentuation actually is due to atrial contraction. We know from our physiology knowledge that at the last stage of the atrial diastole or ventricular systole, sorry, ভুল বললাম, at the last stage of atrial systole, atrial contraction occur, and these extra contraction of the atrial musculature expel out more last portion of the blood vigorously from left atrium to right, left atrium to left ventricle। এবং এর জন্য তার যে মারমার যেটা আমরা পাচ্ছিলাম সেটা একটু বেশি অ্যাকসেন্সুয়েটেড, মানে একটু বেশি পাবো। এটাকে বলে প্রিসিস্টুলি অ্যাকসেন্সুয়েশন। তাহলে এগুলো হচ্ছে আদার পয়েন্ট। আদার পয়েন্টের মধ্যে কি রেখেছি, একটা হলো ওপেনিং সিনাপ, আরেকটা হচ্ছে প্রিসিস্টলিক অ্যাকসেন্সুয়েশন। এইসব ভুংভাং কথাবার্তা বলতে বলতে
34 মিনিট টাইম আপ। এখন আমার মূল জিনিসটা যেটা দিয়ে পরীক্ষা পাস করতে হবে সেটা